হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজ আমরা একটা মহত্বপূর্ণ দিনে উপস্থিত হয়েছি। আজকে সবথেকে 24টা একাদশীর মধ্যে সবথেকে উন্নত পাণ্ডব নির্জলা একাদশী তিথি এই আজকের দিনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শ্রবণ করব পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তার শ্রবণ করার আগে আমরা আজকে একাদশী সম্পর্কে জানব। এই একাদশী মানব জীবনে কতটা উন্নত দান ভগবান এই মানব জীবনকে যেমন দান করেছেন, আমাদের জীবনকে যেমন দান করেছেন, সেই সঙ্গে সঙ্গে এই জীবনকে পবিত্র করার জন্য যেমন হরিনাম দান করেছেন, ঠিক সেরকম এই জীবনকে আরও বেশি করে ভগবানের প্রতি আগ্রহ করার জন্য ভগবান তার সবথেকে প্রিয়, সবথেকে কাছের, যে সবথেকে বেশি করে ভগবানকে আরও বেশি করে জানতে চেষ্টা করাবে, সেটা হচ্ছে একাদশী তিথি। এই একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি। মাধব কার নাম? কৃষ্ণের আর এক নাম মাধব। এই একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি। তাই বলছে কি, মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। মাধব তিথি কি? ভক্তির জননী। জননী মানে মাতা, মা। যেমন আমাদের সকলের মাতা পিতা আছে, সব কিছুর মাতা পিতা আছে, ঠিক সেরকম ভক্তিরও কে মা? না, ভক্তির মা হচ্ছে এই একাদশী ব্রত। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে, সে ব্যক্তি কিন্তু ভগবানকে আরও বেশি করে লাভ করতে পারে। কেন না, ভক্তির দ্বারাই কিন্তু ভগবানকে লাভ করা যায়। আর এই ভক্তি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে কে সাহায্য করে? একমাত্রই একাদশী তিথি। তাই একাদশী তিথি সবার করা করণীয়, সকল মানুষের এই একাদশী ব্রত করা অবশ্য কর্তব্য। আজকে আমরা শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসের পাণ্ডব নির্জলা একাদশী তিথি সম্পর্কে। এর মাহাত্ম্যে ভগবান বলছেন, জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ও ব্যাস সংবাদে বর্ণিত হচ্ছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও কি মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে প্রার্থনা করুন। হে প্রভু, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের যে একাদশী তিথি, এই একাদশী শুক্লপক্ষের যে একাদশী তিথির নাম কি আছে, এর মাহাত্ম্য কি আছে, কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন। মহর্ষি বেদব্যাস মুনির কথা আমরা সবাই জানি, যিনি 18 পুরাণ, 108টা উপনিষদ, বেদ সমস্ত কিছু রচয়িতা করেছিলেন। সেই মহর্ষি মহান ঋষি ব্যাসদেব, তিনি এই কথা আজকে আমাদের উপদেশ করবেন। মহর্ষি বেদব্যাস বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা আমার কাছে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন যে, প্রভু, হে মহর্ষি ব্যাসদেব, আমি ধর্ম বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি, কিন্তু আপনি ভক্তি বিষয়নী এমন কিছু কথা আমার কাছে বর্ণনা করুন, কি শুনলে ভক্তি বৃদ্ধি পাবে। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করেছ, সেই সকল ধর্মকথা শ্রবণ যে করেছ, এই ধর্ম মানুষের পালন করা বিশেষ করে কলিযুগে অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা আসেও। তাহলে কলিযুগের প্রথমত, কলিযুগের আমাদের আয়ু কম, বুদ্ধি কম, গায়ে শক্তি কম এবং যোগ ও তপস্যার বলও কিন্তু আমাদের কম। তাই কলিযুগে অল্প সময়ে সুখে সামান্য খরচায় অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল দান করে, এরকম কর্মশাস্ত্রর মধ্যে থাকা এরকম সারস্বরূপ কলিযুগের ধর্ম মানুষের পক্ষে এই রকম কর্ম করা শ্রেয়, যেটা অল্প খরচে অল্প সময়ে এবং সুখ প্রদান করবে, এরকম কার্য, এরকম কর্ম, এরকম ধর্ম এই কলিযুগে করা শ্রেয়। সেই ধর্মের কথাই এখন আপনার কাছে বলছি। বেদব্যাস মুনি আমাদের কাছে সেই ধর্মের কথা বলছেন। কার মাধ্যমে? যুধিষ্ঠিরের মাধ্যমে। কি বলছেন না, উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে
উপবাস ব্রত পালন করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। দ্বাদশীর দিনে স্নান করে অর্থাৎ উভয় তিথিতে একাদশীর দিনে ভোজন না করে উপবাস পালন করবে এবং দ্বাদশীর দিন অর্থাৎ যেদিন পালন হবে একাদশী, দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ চিত্তে নিত্যকৃত সমর্পণ করে শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করবে। শৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। স্বয়ং বেদব্যাস মুনি এই কথা বলছেন। শৌচব্রত, শৌচ মানে কি, কেউ যদি মারা যায়, বাড়িতে অশৌচ চলে, কোনো সন্তান বা সন্তানের জন্ম হলে বাড়িতে বিভিন্ন রকম ওষুধ চলে, যাই হোক যে কোনো উপায়ে এই একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। কারণ একাদশী ব্রত স্বয়ং ভগবানের ব্রত, মাধবের ব্রত। এই কথা আমি বলছি না, এই কথা বেদব্যাস মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। যারা তাদের কর্মের দ্বারা স্বর্গে যেতে চায় তাদের এই সকল ব্রত, বিশেষ করে এই একাদশী ব্রত, পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করা অবশ্য উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। যদি কোনো পাপী ব্যক্তি, অধম ব্যক্তি একাদশী পালন করে, যদি একাদশীর দিনে অন্ন পঞ্চশস্য বাদ দেয়, তারাও কিন্তু নরকে যায় না, তারাও কিন্তু সদ্গতি প্রাপ্ত হয়। একাদশীর মাহাত্ম্য কতটা মাহাত্ম্যপূর্ণ। শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধার যন্ত্রণা আমি উপোস করতে পারি না। ভীমসেন বললেন যে হে পিতামহ, হে ব্যাসদেব, আমার পত্নী সহ, পুত্র সহ এবং শুধু তাই নয় ভাইয়েরা যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন এরা সবাই একাদশী ব্রত পালন করে এবং তারা বলে যে হে ভীম, তুমিও একাদশী ব্রত পালন করো, কিন্তু আমি ক্ষুধার যন্ত্রণায় এই একাদশী ব্রত পালন করতে পারি না। ভীমসেনের এরকম কথায় বেদব্যাস বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধামে তোমার লোভ থাকে, একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। বেদব্যাস মুনি ভীমসেনকে বললেন, ভীম, যদি তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, দুই পক্ষের একাদশীতেই কিন্তু তুমি ভোজন করবে না, অন্ন গ্রহণ করবে না, শস্য গ্রহণ করবে না। তদুত্তরে ভীম বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও আমার পক্ষে থাকা অসম্ভব। হে প্রভু, উপবাস তো দূরের কথা, দিনে যদি আমি একবারও খাই, 24 ঘন্টার মধ্যে যদি একবারও খাই, সেই একবার খেয়েও আমি বেঁচে থাকতে পারবো না। দিনে একবার ভোজন করার সত্ত্বেও আমি বেঁচে থাকতে পারবো না, আমার পক্ষে সেটা অসম্ভব। কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। ভীমসেন বললেন, হে মহারাজ, আমার উদরে, আমার পেটে বিক নামে এক অগ্নি রয়েছে, যতক্ষণ পর্যন্ত ভোজন না করব সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। আমি তাই বছরের 24টা একাদশী পালন আমি করতে পারবো না, অপরাগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। হে মহারাজ, বছরে 24টা একাদশী আমি পালন করতে পারবো না, কিন্তু এমন কোনো একাদশীর কথা বলুন যেটা পালন করলে এই 24টা একাদশীর ফল অনায়াসে লাভ করা যায়। তখন আমরা কান খাড়া করে আমরা এই কথাটা আজকে শ্রবণ করব। তখন কি উত্তর দিলেন বেদব্যাস মুনি ভীমসেনকে? তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে যে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না, ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে। যদি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তাহলে কি নির্জলা মানে কি জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমন যখন আমরা করি, ওং কেশবায় নম, ওং মাধবায় নম, ওং নারায়ণায় নম, আচমন যখন করি তাতে কিন্তু দোষ হয় না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে সে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে। তাহলে কি আমরা অনেকে ভাবি জল তো খেতে বারণ করেছে, ফল তো খেতে বারণ করেনি, বা এই তো খেতে বারণ করেনি, ওইটা খেতে বারণ করেনি, কিন্তু আমাদের বুঝতে হবে জল হচ্ছে সর্ব জায়গায়
পর্যাপ্ত পরিমাণ থাকে বলে জলকে বলা হয় কি সর্ব জায়গায় অবস্থিতবান একটি বস্তু। যখন কোনো ব্যক্তি সব কিছু ত্যাগ করে, তার মানে কি জল পর্যন্ত যদি না গ্রহণ করে তাহলে উপবাস তার কী হয়ে গেল, নির্জল উপবাস ব্রত। তাই এখানে লিখছেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে জল পর্যন্ত না পান করে সেই সম্পূর্ণ উপবাস থাকে, তবে আচমনে কোনো দোষ হবে না। ওই দিন অন্য আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। তাহলে কি বলছেন, একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়। আমরা যদিও নিষ্ঠা সহকারে বছরে 24টা একাদশী পালন করে থাকি, তবুও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটি ক্ষমা করার জন্য, সেই অপরাধ থেকে মুক্ত হবার জন্য বেদব্যাস মুনি বলছেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশী তিথি যদি আমরা পালন করি, সেই ব্রত ভঙ্গের যে পাপ, সেই পাপ কিন্তু আমাদের লাগবে না, সেই পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। ভগবান নন্দনন্দন কৃষ্ণ বেদব্যাস মুনি বলছেন যে আমাকে বলেছেন যে ব্যক্তি লৌকিক ধর্ম, সাংসারিক ধর্ম এই সব পরিত্যাগ করে, বৈদিক ধর্ম সকল ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র ভগবানের শরণাপন্ন হয় এবং নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। বিশেষ করে এই কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমেও স্মার্ত সংস্কারের মাধ্যমেও আমাদের কিন্তু যথার্থ গতি লাভ হয় না, যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্র উক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। কলিযুগে শাস্ত্রে যে লেখা আছে সেই সংস্কারও কিন্তু শুদ্ধ চিত্তে আমরা করতে পারি না। কলিযুগে দান ধ্যান কিছুই আমরা শুদ্ধ চিত্তে করতে পারি না, তাই কি কোনো ফলই আমরা পূর্ণরূপে গ্রহণ করতে পারি না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না, এই কলিযুগে সুসম্পন্ন হতে পারে না বৈদিক ধর্ম। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। তাই এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যু পর্যন্ত স্পর্শ করতে পারে না। তাহলে যে ব্যক্তি এই একাদশী নির্জলা একাদশী ব্রত পালন করে, যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। মৃত্যুর পর যম লোকে নিয়ে যেতে পারে না, মৃত্যুর পর যম তাকে স্পর্শ করতে পারে না যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। পক্ষান্তরে মৃত্যুর পর সে বিষ্ণু লোকে তার গতি হয়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। মহাবর মহামনিম বেদব্যাস মুনির শ্রীমুখ থেকে যখন এই কথা শুনলেন ভীমসেন, যে ভীম বছরের 24টা একাদশী পালন করা সকলের কর্তব্য, কিন্তু ভীম তুমি যদি এটা না করতে পারো
তাহলে কি অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা অর্থাৎ নির্জলা জল না গ্রহণ করে ভগবানকে শুদ্ধ চিত্তে ভক্তি করে যদি একাদশী ব্রত পালন করো তাহলে কিন্তু তোমার সকল একাদশী ব্রতের ফল অনায়াসেই লাভ হয়ে যায়। এবং এই কথা বেদব্যাস মুনির কাছ থেকে ভীমসেন শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্র ভীমসেন ওই দিন থেকে অর্থাৎ আজকের দিন থেকে একাদশী ব্রত পালন করতে লাগলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা ভীমসেনী একাদশী নামে এই একাদশী প্রসিদ্ধ হলো। যেহেতু ভীম নির্জল অবস্থায় এই একাদশী ব্রত পালন করেছিলেন, তাই আজকের একাদশীর নাম হলো ভীমসেনী নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হলো। পাণ্ডব নির্জলা একাদশী নামে এই জগতে প্রসিদ্ধি লাভ করলো। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। এই তিথিতে মানুষ যে কোনো তীর্থে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে যদি দান করে, ধ্যান করে, জপ করে এবং ভগবানের কীর্তন করে, যা কিছু করে মানুষ তার অক্ষয় হয়ে যায়। আজকের তিথিতে যা করে সেটা কিন্তু তার অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ করে এবং যারা এইটা শ্রবণ করে, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, তারা সকলেই বৈকুণ্ঠ গতি লাভ করে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাহলে আজকে ভগবান এই নির্দেশ দিচ্ছে যারা এই একাদশীর ব্রত পাঠ করছে তারাও যেমন ভগবানকে লাভ করে, কিন্তু যারা এই একাদশীর কথা নিষ্ঠা সহকারে শ্রবণ করছে তারাও কিন্তু ভগবানকে লাভ করবে। এটা শ্রী বেদব্যাস মুনি নিজের মুখে এই কথা বলছেন। তাই এই পাণ্ডব নির্জলা একাদশী কতটা মাহাত্ম্যপূর্ণ মানব জীবনে সেটা আজকে আমরা এই মাহাত্ম্যের মাধ্যমে শ্রবণ করতে পারলাম। তাই আমি সকলকে অনুরোধ করব নিষ্ঠা সহকারে শুদ্ধ চিত্তে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করো এবং নিজে আরও বেশি করে ভগবানকে ভালোবাসার প্রয়াসী হও, অপরকে এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করো এবং সকলে মিলে ভগবানের নাম কীর্তনে সর্বদাই মগ্ন থাকো। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করার জন্য। সকলে মিলে আজকের তিথিতে উচ্চস্বরে একবার দিব্য নাম কীর্তন করব। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।